খেতে যে এরকমভাবে ৩০ টাকা নিয়ে থাকতে পার না ভেবেছিলি রে বাপ। তো চলো ভিডিওটা তোমাদেরকে শুরু থেকে বলি। তো হ্যালো বন্ধুরা, আমি জ্যাক তোমাদেরকে আরও একটা নতুন মিনি ব্লগে স্বাগত জানাই। তো ব্যাপারটা হচ্ছে যে সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম ক্ষেত দিকে। কারণ কি কিছুগুলো আছে গম যেগুলো ভাবছি আজকে নিব ঝাড়াই। আর সাথে সাথে পৌঁছে গেলাম এখানে খেতে। আর খেতে এসে দেখতে পাচ্ছি সব গমগুলো ঢাকা দেওয়া আছে, যেগুলো একটু পরে দিব রোদে সব মিলে। তারপর সব দিলাম রোদে মিলে, বলে একটু রোদে যদি শুকায় তো গমটা ভালো ঝাড়বে। তো বন্ধুরা আজ দুদিন ধরে শুধু এরকমই করছি, মেলছি আরও জড়ো করছি। কারণ প্রতিদিন বিকাল হলেই জল শুরু হয়ে যাচ্ছে, গমগুলো এইভাবে ঝাড়া হচ্ছে না। তো আজকে ভাবছি যে হপার যদি আসে তো আজকে ঝাড়াই নিব। তো তার জন্য বসে বসে হপার ফেলতে ফেলতে এখানে পৌঁছে গেল হপার। আর হপারের সাথে সাথে দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে কিন্তু পুরো মেঘটা ঘোর করে রেখেছে, জল হবে কি। তো এই মেঘে মেঘে কিন্তু এখানে একটা কাকা ছিল যেগুলো ঝাড়া হয়ে গেল, সেই লেভেলের আরো ঘোর করে দিল। মনে হচ্ছে যে সাথে সাথে একটু পরে জল চলে আসবে। আজকে আর মনে হচ্ছে না যে গম ঝাড়া হবে। তার বলতে বলতে দেখতে পাচ্ছ এখানে জল শুরু হয়ে গেল। তো তাড়াহুড়া করে তিরপল দিয়ে সব গমগুলো দিলাম ঢাকায়, আর আমরাও গাড়ির উপর তিরপল নিয়ে ঢাকা নিয়ে নিলাম। তো বন্ধুরা আজকে আর গম ঝাড়া হলো না। আর এখানে কিছুক্ষণ পর জল গেল থামে। তো বলি চলো দেখা যাক যদি গমগুলো ঝাড়া যায়। তো ৪-৫টা আটি দেওয়া হলো অপারটাতে, কিন্তু না, গমগুলো বারই হচ্ছে না, সব চিটান যাচ্ছে। শুধু শুধু ফালতু গমগুলো ক্ষতি হচ্ছে। তো বলি চলো আজকে বাদ দাও, কি করা যায়। দুদিন পর রোদ দেওয়ার পরে যা হবে হবে দেখা যাবে। তো তার জন্য এখানে ঘর থেকে বেরিয়ে গেলাম খালি বস্তাগুলো নিয়ে। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিবে, একটা লাইক করে দিবে একটা। তো টাটা, দেখা